আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো। আজকে হচ্ছে আমাদের কি ক্লাস বলো তো? আজকে আমাদের আজকে হচ্ছে আমাদের বিজ্ঞান। বিজ্ঞান ও হচ্ছে ইংরেজি, তাই না? আচ্ছা, আমরা কি হচ্ছে যে হোমওয়ার্ক গুলো করেছিলাম, হোমওয়ার্ক গুলো তুমি দিয়েছো। আজকে হচ্ছে আমাদের হচ্ছে ইংলিশের হচ্ছে প্রথমে তাহলে আমরা গণিত করব, বিজ্ঞান করব। তারপরে হচ্ছে আমরা এতে যাব, ইংরেজিতে যাব। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে মনিয়ম? জি। আচ্ছা, কত নম্বর পৃষ্ঠা আমাদের হোমওয়ার্ক যেন ছিল? 16 আর 18 সম্ভবত মনে হয়। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? মিস, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দেখলাম নেটে হচ্ছে মানে নেটে পাচ্ছিলাম না। মিস, আমরা একটু ডাক্তার কাছে গেছিলাম। আচ্ছা, ওকে। আমাদের হচ্ছে ক্লাসটাই মাত্র আমি শুরু করলাম। আজকে তাহলে আমাদের ক্লাস হচ্ছে বিজ্ঞান এবং হচ্ছে ইংরেজি। হ্যাঁ, স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখো, জি মিস, দেখা যাচ্ছে। হোমওয়ার্ক ছিল 16 এবং 18 পেজ, তাই না? এখান থেকে আমি মিস, হচ্ছে প্রশ্নগুলো বলবো আর তোমরা হচ্ছে উত্তরগুলো লিখবে। হাতের কাছে কলম এবং খাতার পৃষ্ঠা বের করে একদম রেডি হয়ে যাও। রেডি? ইয়েস মিস। মরিয়ম রেডি? জি ম্যাম। মাইক্রোফোনটা অফ রাখবা, অফ রেখে ক্লাস করবা, তাহলে হচ্ছে অনেক সুন্দর। কোনো কিছু বলার প্রয়োজন হলে, প্রশ্ন থাকলে তখন হচ্ছে অন করবা, না হলে রেকর্ডে অনেক শব্দ হলে তোমাদেরও সমস্যা, বাকিদেরও সমস্যা। আচ্ছা, 1 নম্বর দিয়ে দাও। 1 নম্বর নাম্বারিং করে নাও। 1 নম্বর দিয়ে উত্তর। আমি যেভাবে প্রশ্নটা বলবো প্রশ্নটার উত্তরটা তখন লিখবা। 1 নম্বর হচ্ছে মেরুদণ্ড প্রাণী কাকে বলে? উদাহরণ দাও। প্রশ্ন লেখার দরকার নাই, উত্তরটা লিখো। মেরুদণ্ড প্রাণী কাকে বলে? উদাহরণ দাও। লিখো। মনে আছে তো না? যাদের যে সকল প্রাণীর মেরুদণ্ড আছে তাদেরকে মেরুদণ্ডী প্রাণী বলে। যেমন মানুষ, সাপ, ব্যাঙ ইত্যাদি। 3টা দিলেই হবে। চটপট লিখে ফেলাও। লেখা শুরু করনি আনাম? জি মিস, লেখা শুরু করেছি। আচ্ছা, লিখো। বলবো, হাত চলবে। 1 নম্বর প্রশ্ন বলেছি মেরুদণ্ড প্রাণী কাকে বলে এবং উদাহরণ দাও বলেছি। তাহলে মেরুদণ্ডী প্রাণী কাকে বলে এটা লিখে নিয়ে উদাহরণ দিয়ে, যখন উদাহরণ দিতে যাবে তখন যেমন দিয়ে লিখে দিবা। যেমন 2 থেকে 3টা দিলেই হবে। 1 নম্বরটা হয়ে গেলে বলবা যে আমার হয়ে গেছে। আমি 5টা প্রশ্ন লিখতে দিব। দুই নম্বর প্রশ্ন হচ্ছে 2 নম্বর প্রশ্ন
অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে? উদাহরণ দাও। এটা কিন্তু একদম এক লাইনের। যে সকল প্রাণীর মেরুদণ্ড নেই তাকে অমেরুদণ্ডী প্রাণী বলে। যেমন কেঁচো, তেলাপোকা, অক্টোপাস। আমরা সহজগুলো দিব। শামুক, কেঁচো, চিংড়ি, প্রজাপতি, 3টা দিলেই হবে। যেমন দিয়ে 3টা দিয়ে দিবা। 2 নম্বর লেখা হলে বলবা। অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে? উদাহরণ দাও। হয়েছে? আমরা মুখে মুখে বলবো এবং লিখবো, তাহলে আমাদের সময় লাগবে না। 2 নম্বর হয়ে গেলে 3 নম্বর লিখবা। 2 নম্বর হয়েছে। ম্যাম লিখেছি। 3 নম্বর দাও। ম্যাম লিখেছি। 3 নম্বর দাও। 3 নম্বর প্রশ্ন বলেছে, বৈশিষ্ট্যর ভিত্তিতে মেরুদণ্ড প্রাণীদেরকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ড প্রাণীদের কয়টি দলে ভাগ করা যায়? আমরা কি লিখব? বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ড প্রাণীকে 5টি ভাগে ভাগ করা যায়। যেমন 1 নম্বর মাছ, 2 নম্বর উভচর, 3 নম্বর সরীসৃপ, 4 নম্বর পাখি, 5 নম্বর স্তন্যপায়ী। বুঝতে পেরেছ না মরিয়ম? লিখে নাও। বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ড প্রাণীকে 5টি দলে বা শ্রেণীতে ভাগ করা যায়। দলে লিখলে হবে। 5টি দলে ভাগ করা যায়। বৈশিষ্ট্যের বানান আমরা তো জানি না? বই ওইকারে বই, তারপর ছয় হস্যই, শয়ে টয়ে যুক্ত একার র, জফলা র। বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ড প্রাণীদের 5টি শ্রেণীতে ভাগ করা যায়। যেমন দেওয়ার পরে নাম্বারিং করবা। 1 নম্বর মাছ, 2 নম্বর উভচর, 3 নম্বর সরীসৃপ, 4 নম্বর পাখি, 5 নম্বর হচ্ছে স্তন্যপায়ী। 4 নম্বর প্রশ্নের নাম্বারিং করো। উভচর প্রাণী কাকে বলে? উভচর প্রাণী কাকে বলে? উদাহরণ দাও। যে সকল প্রাণী জল ও স্থল উভয় জায়গাতেই বাস করে তাকে উভচর প্রাণী বলে। বুঝতে পেরেছ? উভচর প্রাণী কাকে বলে? উভচর প্রাণী যে সকল প্রাণী, আমরা লিখব যে সকল প্রাণী জল স্থল উভয় জায়গাতেই বাস করে তাকে উভচর প্রাণী বলে। আমি উদাহরণ দিতে বলেছি। যেমন ব্যাঙ,
আমাদের লিখার ঠিক হচ্ছে না। আমাদের লিখতে তো এত সময় লাগার কথা না, তার কারণ আমি উভচর প্রাণী, উভচর, উভচর উভচর প্রাণী জল স্থল উভয় জায়গাতেই বাস করে। কিন্তু এখানে আমাদের বলেছে উভচর প্রাণী কাকে বলে, তাহলে যে সকল প্রাণী জল স্থল উভয় জায়গাতেই বাস করে তাকে উভচর প্রাণী বলে। খুব জোর 2-3 সেকেন্ড লাগবে লিখতে। উদাহরণ দিতে বলেছি, যেমন ব্যাং, ব্যাং একটি উভচর প্রাণী, এটাও লিখতে পারি, বা যেমন ব্যাংও দিতে পারি। আমাদের 4 নম্বর প্রশ্ন লেখা হয়ে গেলে তখন আমরা 5 নম্বর লিখবো। হয়েছে মরিয়ম, আনাম? তোমরা হাতের গতি বাড়াচ্ছ না কেন? হাতের গতি বাড়াতে হবে তো। মুখে মুখে বলে বলে লিখো, মুখে বলে বলে লিখবা, তাহলে দেখবা তাড়াতাড়ি হয়ে গেছে। শেষ। 3 নম্বর লেখা হয়ে গেলে 4 নম্বর দাও। 4 নম্বর প্রশ্নের জায়গা করে নাও উত্তর লিখার। 4 নম্বর প্রশ্নটা হচ্ছে 5 নম্বর। ও হ্যাঁ সরি 5 নম্বর। 5 নম্বর প্রশ্নের 5 নম্বর প্রশ্ন হচ্ছে লিখবা উভচর প্রাণীর 4টি বৈশিষ্ট্য লিখো। উভচর প্রাণীর 4টি বৈশিষ্ট্য লিখো। তাহলে তুমি কি লিখবা? উভচর প্রাণীর 4টি বৈশিষ্ট্য হলো, উত্তর দিয়ে লেখা শুরু করো যে উভচর প্রাণীর 4টি বৈশিষ্ট্য হলো। এক, উভচর প্রাণীর 4টি বৈশিষ্ট্য হলো, এটাও লিখতে হবে? হ্যাঁ হ্যাঁ, এটা তো অবশ্যই লিখতে হবে। এটা লিখার পরে যেমন দিবা দিয়ে 1 নম্বর লিখবা যে এরা জল স্থল উভয় জায়গাতেই বাস করে। 2 নম্বর এরা পানিতে ডিম পাড়ে। 3 নম্বর এদের দেহ এক ধরনের মসৃণ ও ভেজা ত্বক দ্বারা আবৃত থাকে। আর 4 নম্বর এরা লাফিয়ে চলাচল করে। ওকে মিস। কালকে আমি কিন্তু এগুলো বুঝিয়ে দিয়েছিলাম। এত সময় বাসায় একটু যদি আমরা পড়ি, এত সময় লাগার কিন্তু কথা না। তার কারণ আজকে 2 দিন থেকে আমি এগুলো আলোচনা করছি, এগুলো আমাদের ঠোঁটস্থ হয়ে যাওয়ার কথা। উভচর প্রাণীর 4টি বৈশিষ্ট্য, উত্তরে কি লিখবা? উভচর প্রাণীর 4টি বৈশিষ্ট্য হলো, দিয়ে 1 2 3 4 দিয়ে 4টা অপশন লিখে দাও। এক ধরনের মসৃণ ও ভেজা ত্বক দ্বারা আবৃত থাকে, আর এরা সাধারণত লাফিয়ে চলাচল করে। তবে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখানে আরেকটা প্রশ্ন ছিল, যেটা হচ্ছে আনাম 4 নম্বরের, যে সকল প্রাণী জল স্থল উভয় জায়গাতে বাস করে। জায়গাতে, গেতে লিখেছো, জায়গাতে বা উভয় স্থানে লিখতে পারো তুমি। আর জায়গাতে লিখলে অন্তস্থ জয়াকার হচ্ছে জায় গয়াকার হবে। একার দিয়েছো, গেতে লিখেছো, ঠিক করো। এই মরিয়ম, তুমি 1 পৃষ্ঠার ছবি দিয়েছো কেন নাকি? আরেকটা
তাকে উভচর প্রাণী বলে। উভচর প্রাণী বলে যেমন, হ্যাঁ, আর উভচর প্রাণীর 4টি বৈশিষ্ট্য হলো যে মরিয়মের প্রশ্নগুলো সুন্দর লেখা হয়েছে। উভয় জায়গাতে বাস করে, এরা পানিতে ডিম পাড়ে, ভেজা ত্বক দ্বারা আবৃত থাকে, আর এরা সাধারণত লাফিয়ে চলাচল করে। ভেরি গুড, সুন্দর হয়েছে। যেগুলো ঠিক করতে বললাম ঠিক করেছো? আচ্ছা, এবার হচ্ছে আমরা হচ্ছে পরের পৃষ্ঠায় যাব। আমরা একটু পড়াগুলো পড়বো। এখানে বলেছে দেখো, পতঙ্গে আমরা হচ্ছে কীট এবং পতঙ্গ। এখন পতঙ্গ কোনগুলো এবং কীট কোনগুলো এগুলো হচ্ছে আমরা জানবো। আমরা 18 নম্বর পৃষ্ঠায় পড়বো। দেখো, পতঙ্গের দেহে বিভিন্ন অংশ রয়েছে, যেমন মাথা, পা, পাখনা, পেট, উদর ইত্যাদি। তাহলে পতঙ্গ কোনগুলো এবং কীট কোনগুলো? এবার কীটের কথা বলেছে। দেখো, কীট হচ্ছে অমেরুদণ্ড প্রাণী। এখানে যদি একটা শূন্যস্থান দেয় যে কীট প্রাণী, ফাঁকা জায়গা, এখানে আমরা কি লিখবো? অমেরুদণ্ড। কীট ও পতঙ্গ উভয় পোকা হলে কীট উড়তে পারে না। এখানে কি বলেছে? কীট এবং পতঙ্গ দুইটাই কিন্তু পোকা, পোকামাকড় বলি আমরা এগুলোকে, কিন্তু কীট উড়তে পারে না আর পতঙ্গ উড়তে পারে। এখন কোনগুলো পতঙ্গ আর কোনগুলো কীট? এই যে প্রজাপতি, মৌমাছি, এই যে ড্রাগন ফ্লাই, ঘাস ফড়িং, পিঁপড়া, এগুলো হচ্ছে কীটপতঙ্গ। আর এগুলোর দেহ বিভিন্ন অংশের মধ্যে সাধারণ কিছু মিল আছে। এদের আবার দেহে মিল আছে। যেমন দেখো, কীটপতঙ্গের সাধারণত কয় জোড়া পা থাকে বলতো? 3 জোড়া। 3 জোড়া মানে 6টি। তাহলে কীটপতঙ্গের কয়টা পা থাকে? 6টা। 3 জোড়া। 3 জোড়া মানে এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, 3 জোড়া। 2টা করে 3 জোড়া, তাহলে 3 দুগুণ 6টি। এবার বলেছে দেহের বিভিন্ন অংশ। প্রায় সব কীটপতঙ্গের দেহে মূলত 3টি অংশ থাকে। কি কি? মস্তক, বক্ষ, উদর। মস্তক, বক্ষ, উদর। এখন বলেছে দেহের আবরণ। পোকামাকড়ের দেহে হাড় থাকে না, এগুলোর দেহ এক ধরনের শক্ত খোলস বা আবরণ দ্বারা ঢাকা থাকে। খোলস এগুলো সুরক্ষা দেয় এবং নির্দিষ্ট একটি আকৃতি বজায় রাখতে সাহায্য করে। আর অ্যান্টেনা বা সুর, অ্যান্টেনা বা সুর, দেখো অ্যান্টেনা সুর কাকে বলে? যেখানে একটা ঘাস ফড়িং আছে, দেখো ঘাস ফড়িং এর মাথার উপর যে দুইটা ইয়া থাকে, এগুলোকে আমরা কি বলি? সুর বা অ্যান্টেনা। বুঝতে পেরেছো? এখন আমি একটু বিস্তারিত বলে দিচ্ছি, এবার তোমরা শুনে নাও। তার কারণ আমরা হচ্ছে কীট পতঙ্গ বলতে কি বোঝায়? কীট পতঙ্গ কোন প্রাণী? কীট পতঙ্গ অমেরুদণ্ড প্রাণী। অমেরুদণ্ড মানে কি? যাদের তো মেরুদণ্ড নেই, তাই না? তাহলে কীট পতঙ্গের কোনো হাড় হাড্ডিই নেই। এখন বলছে কীট কোনগুলো আর পতঙ্গ কোনগুলো? কীট হচ্ছে উড়তে পারে না, আর পতঙ্গ হচ্ছে উড়তে পারে। এখন প্রজাপতি, মৌমাছি, যদি আমি বলি 5টি পতঙ্গের নাম লিখো, 5টি পতঙ্গের নাম লিখো, তাহলে আমরা কি লিখবো? ঘাস ফড়িং, প্রজাপতি, মৌমাছি। ঠিক আছে, কয়েকটা দিলেই হবে। তারপরে যেমন এখানে বলেছে এগুলোর মধ্যে বলছে কিছু মিল, যেমন হচ্ছে পায়ের কথা বলেছে। তাহলে কীটপতঙ্গের কয়টা পা থাকে? 3 জোড়া বা 6টি পা থাকে? হ্যাঁ বলো। বুঝি নাই, আবার বলো। হ্যাঁ যাও, তাড়াতাড়ি আসো। আচ্ছা, এখানে দেখো ছবিগুলো যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে মাকড়সা। এটা কি বলতো? এটা ব্যাঙ। এটা কি? এটা হচ্ছে মাছ। তারপরে এখানে কি? একটা গরু আর একটা ছাগল আছে। এখানে 2টা পাখি আছে, পাখির বাসায় অনেকগুলো ডিম আছে। আর এখানে যে একটা হচ্ছে যে এই যে এখানে যে একটা ছবি, এটার নাম কি? টিকটিকি, তাই না?
এখন এখানে যে আমাদের এই যে শূন্যস্থানগুলো দেখো দিয়েছে, যে এই যে 2 নম্বরের কথাটা যেমন বলেছে প্রাণী দল, মাছ, মাছের মানে দেহ আবৃত থাকে কি দিয়ে বলেছে, তাহলে মাছের দেহ থাকে হচ্ছে আঁশ দ্বারা আবৃত থাকে, তাই না? পাখির দেহ কি দ্বারা আবৃত থাকে? পাখির দেহ হচ্ছে পালক দ্বারা আবৃত থাকে। উভচর প্রাণীর ত্বক হচ্ছে এক ধরনের কি মসৃণ ভেজা ত্বক দ্বারা আবৃত থাকে। আর সরীসৃপের দেহ আবৃত থাকে কি দিয়ে? শুষ্ক আঁশযুক্ত ত্বক দ্বারা আবৃত থাকে। আর স্তন্যপায়ী চামড়া, পশম ইত্যাদি দ্বারা আবৃত থাকে। বুঝতে পেরেছো? আচ্ছা, আমাদের পড়া থাকবে এখানে দেখো, আমি যে যে জায়গাটা পড়া দিলাম কত নম্বর পৃষ্ঠা? 20 নম্বর পৃষ্ঠা। 20 নম্বর পৃষ্ঠাটা হচ্ছে পড়বা সাথে এখানে এই যে 2 নম্বরের একটা এই যে ছকে কাজ বললাম না, 2 নম্বর ছকটা প্রাণী দল আর দেহ আবৃত থাকে। তাহলে মাছের দেহ কি দ্বারা আবৃত থাকে লিখবা, পাখির দেহ কি দ্বারা আবৃত থাকে, উভচরের দেহ, সরীসৃপ, স্তন্যপায়ী, এগুলো বুঝতে পেরেছো? আনাম, মরিয়ম, প্লিজ 2 নাম্বারটা নাকি 1 নাম্বারটা? 2 নম্বরটা। আগামী বিজ্ঞান ক্লাসে আমি হচ্ছে অনুশীলনীতে চলে যাব, ওগুলো পড়ে আমাকে হচ্ছে যে ওই যেটা লিখতে দিলাম ওটা লিখে ছবি দিবা, রিডিং পড়াটা পড়বা। বুঝতে পেরেছো? আচ্ছা, আমরা এবার হচ্ছে ইংলিশে চলে যাব। আমাদের হোমওয়ার্ক হচ্ছে 21 পৃষ্ঠা আর হচ্ছে 19 পৃষ্ঠা, না 20 আর 21। আচ্ছা, আমাদের ইংলিশের কত নম্বর পৃষ্ঠা পড়া ছিল মনে আছে? 20 দেখো বলেছে রাইট দ্য মিসিং নাম্বার বিলো। আমাদের মিসিং নাম্বার গুলো কি হবে? এখানে 31 আছে, তারপরে আছে 32, তাহলে ফাঁকা ঘরে কি বসবে? 33, তারপরে 34, 35 আছে, তাহলে এখানে কি হবে? 36, 37, 38, হ্যাঁ 39, 40, 41, হ্যাঁ 42, 43, 44 আছে, তাহলে এখানে কি হবে? 45, 46, 47, 48, 49, তারপরে 50। এগুলো তো আমরা লিখতে পারি, তাই না? আচ্ছা, এখানে দেখো একটা শূন্য স্থান আছে, রিড দ্য ডায়লগ অফ লিসন 1 অ্যাক্টিভিটি বি অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্স। এখানে আমরা হচ্ছে যে এটা পূর্ণ করব। এখানে বলেছে ফারজানা ইজ এ নিউ, ফাঁকা ঘরে কি বসবে বলো তো? স্টুডেন্ট। তাহলে ফারজানা ইজ এ নিউ, ফাঁকা ঘরে কি বসবে? স্টুডেন্ট। তারপরে বি নম্বরটা কি বলেছে? সি ইজ ফ্রম, ফারজানা কোথা থেকে এসেছিল? রাজশাহী। তাহলে ফারজানা ইজ ফ্রম রাজশাহী। ফারজানা রাজশাহী থেকে এসেছিল। তারপরে ফারিয়ার কথা কি বলেছে? এখানে বলেছে দেখো ফারিয়া ইজ ফ্রম, এখানে কি হবে? সিলেট। হ্যাঁ, ফাঁকা জায়গায় কি বসবে? সিলেট। তারপরে ডি নম্বর কি বলেছে? হার ফ্যামিলি লিভস নিয়ার, এখানে কি বসবে? স্কুল। বুঝতে পেরেছো শূন্যস্থানটা কিভাবে লিখতে হবে? তারপরে এটা 1 নম্বরটা করবা, 1 নম্বরটা, তারপরে এখানে আবার 2 নম্বর আছে দেখো, রাইট দ্য নেক্সট নাম্বার। প্রথমে সংখ্যা আছে, আমরা হচ্ছে নেক্সট মানে কি পরের সংখ্যাগুলো লিখবো। 31 আছে, তাহলে 32, 33 আছে, তাহলে 34, 35 আছে, 38, 39, হ্যাঁ এভাবে 40 পর্যন্ত। আচ্ছা, আমি কি বলি আগে শুনে নাও।
আমি কি বলছি আগে শুনে নাও, মিউট রাখো। মরিয়ম মিউট রাখো, আনামও মিউট রাখো। এখানে বলেছে রাইট দ্য নেক্সট নাম্বার। নেক্সট মানে পরের সংখ্যা, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এখানে 3 নাম্বারটা কি বলেছে দেখো। এখানে বলেছে রাইট দ্য পারভিউস এন্ড দ্য নেক্সট নাম্বার। এখানে আমাদের মধ্যেরটা আছে, আমাদের আগে এবং পরেরটা লিখতে হবে। এখানে 31 আছে, তাহলে তার আগে কি হবে বলতো? 32। আর পরে কি হবে? 34। তারপরে যে 36 এর হচ্ছে আগের সংখ্যা কি হবে? 35। আর নেক্সট সংখ্যা, পরের সংখ্যা কি হবে? 37। বুঝতে পেরেছ? এখানে 39 এর আগের সংখ্যা কি হবে? 38। আর পরের সংখ্যা, নেক্সট সংখ্যা কি হবে? 40। 44 এর আগের সংখ্যা কি হবে? 43। আর পরের সংখ্যা হচ্ছে 45। এখানে বলেছে 48 এর আগের সংখ্যা কত হবে? 47। আর নেক্সট হবে 49। বুঝতে পেরেছো? এগুলো নিয়ে বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে এখনই আমাকে লিখে চটপট দেখাও। 1 নাম্বার শূন্য স্থান দিয়ে সুন্দর করে তুলে নাও। 1 নাম্বার, 2 নাম্বার, তারপরে হচ্ছে 3 নাম্বার। এই 3টা করে আমাকে হচ্ছে ছবি দাও। বলো। শুধু উত্তর লিখবো নাকি পুরো সবই না, লিখবো? পুরোটাই ইংলিশ। এভাবে আমরা শূন্যস্থান না তুললে পরে আবার বুঝতে পারবে না। তুলে নাও। ফারজানা ইজ এ নিউ দিয়ে একটা ফাঁকা ঘর দিয়ে দাও। সি ইজ ফ্রম দিয়ে ফাঁকা ঘর দিয়ে দাও। তারপরে তোলার পরে তখন পড়ে পড়ে লিখবা। বুঝতে পেরেছো? তুলে লিখে নাও, লিখে ছবি দাও। আর এ যে রাজ, এস এইচ এ শাহ, রাজশাহ, এইচ আই হি, রাজশাহী। রাজশাহী। তারপরে বলছে সিলেট, ফারিয়া ইজ ফ্রম সিলেট, এস ওই সেই, এল এইচ ই টি, সিলেট। রাজশাহী। রাজশাহী। তারপরে ফারিয়া ইজ ফ্রম সিলেট, ফারিয়া ইজ ফ্রম সিলেট। আমরা রিডিং পড়ার সময় বানানগুলো কিন্তু খেয়াল করব। মিস। বলো। 2 নাম্বারটা কি করে লিখবো? ওই স্কেল দিয়ে দাগ টেনে লিখবো? হ্যাঁ, দাগ টেনে নাও। স্লেট। 10টা ছক করে নাও। 10টা ছক করে যে সংখ্যাগুলো আছে এগুলো লিখে নাও। আর বাকিগুলো তখন মিসিং গুলো হচ্ছে পড়ে পড়ে লিখবা। ওকে মিস। 10টা হচ্ছে যে ছক করে নাও। সিলেট। এই মরিয়ম এত স্লো কেন? এস ওই, এল এইচ ই টি, ছকগুলো টেনে নাও। সুন্দর করে ছকগুলো টেনে নিয়ে 10টা ঘর করে নাও। 10টা ঘর করে প্রথমকার সংখ্যাগুলো লিখে পরের গ্যাপগুলো সুন্দর করে পূরণ করো। এই মরিয়ম, তুমি অন্ধকারে ক্লাস করছো কেন? ঘরে লাইট নেই? আলো যেখানে পর্যাপ্ত পরিমাণ আলো থাকবে সেখানে ক্লাস করবা। একটা ভালো, অনেক পাওয়ারের একটা লাইট লাগিয়ে নিবা।
লিখো লিখো মরিয়ম লিখো, স্কেল দিয়ে ঘর করে নাও। 10টা ঘর করে নাও, লম্বা করে ইয়া করে 10টা ঘর করে নাও। ওখানে কিন্তু 2টা সারি করতে হবে, একটা সারিতে 10টা আর একটা সারিতে 10টা। আনাম করতে পেরেছো? ওই যে কুচি একটা বাটি। আর 3 নম্বরের যেটা আছে, এটা হচ্ছে তোমার হচ্ছে যে সামনের একটা ফাঁকা ঘর মানে 3টা ঘর করে নিবা, মিডিলে সংখ্যাটা লিখবা, সামনে পরে ফাঁকা থাকবে এবং ওগুলো হচ্ছে তখন পড়ে পড়ে লিখবা। সংখ্যাগুলো আমাদের লিখলে তো বেশি সময় লাগার কথা না। তাড়াতাড়ি লেখো। আনাম কত নম্বরে আছো? 3 নম্বর 2 নম্বর। ওকে, সংখ্যাগুলো পড়ে পড়ে লিখবা, তাহলে হচ্ছে ভুল হবে না। 41, 42, তাহলে 43 আছে, তাহলে 44, এগুলো খেয়াল করে লিখো। তিন নম্বরের সংখ্যাগুলো হচ্ছে আগের এবং পরের সংখ্যা, এগুলো কিন্তু খেয়াল করবা। মিডিলের সংখ্যাটা আগে লিখে নাও, দিয়ে তুলে নাও, তারপরে তখন ওটা হচ্ছে পড়ে পড়ে লিখো। মরিয়ম কত নম্বরে আছো? 2 নম্বর শেষ হয়নি? লিখা হলে ছবি দাও। আনাম কত নম্বরে আছো? 3 নম্বর শুরু করেছো আনাম? জিনিস। 31 আছে, 33 আছে, তাহলে 33 এর আগের সংখ্যা হবে কত? 32, এগুলো খেয়াল করবা। তারপরে 33 এর পরের সংখ্যা হবে 34, 36 আছে, তাহলে তার আগে কি হবে? 35, আর 36 এর পরে হবে 37, 39 এর আগের সংখ্যা কত হবে? 38, পরের সংখ্যা হবে 40, 44, তার আগের সংখ্যা কত হবে? 43। মরিয়ম লিখছো না? তাহলে 44 এর আগের সংখ্যা হচ্ছে 43, আর নেক্সট সংখ্যা হচ্ছে 45, তারপরে 48,
48 এর আগের সংখ্যা কত হবে? ছবি দাও। 47 এবং 49। এখন আমি তোমাদেরকে আমরা আমাদের 25 পেজ কাজ শেষ করলাম আমরা। এখন আমরা 26 পেজের আমি রিডিং পড়াটা একটু পড়ে দিব। তোমরা একটু বাসায় পড়বে। ইউনিট 2 এর মাই ফ্যামিলি। ইউনিট 2 এর লিসন 3 এর মাই ফ্যামিলি মানে আমার পরিবার। মাই মানে আমার, ফ্যামিলি মানে পরিবার। মাই ফ্যামিলি মানে আমার পরিবার। এখানে বলেছে দেখো, রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। আই অ্যাম সাবিহা। তাহলে এখানে যে একটা মেয়ের কথা বলা হয়েছে, মেয়েটার নাম কি? সাবিহা। আই অ্যাম সাবিহা। আই অ্যাম এ স্টুডেন্ট। আমি একজন ছাত্রী। যেহেতু মেয়ে তাই আমরা ছাত্রী বলবো। এখানে যদি ছেলের নাম হতো তাহলে কি হতো? ছাত্র বলতাম। আই অ্যাম ইন ক্লাস 3। আমি 3য় শ্রেণীতে পড়ি। দেয়ার আর 4 মেম্বার ইন মাই ফ্যামিলি। আমার পরিবারে 4 জন সদস্য আছে। মাই ফাদার মিস্টার আমিনুল ইসলাম ইজ এ টিচার। আমার বাবা আমিনুল ইসলাম একজন শিক্ষক। মাই মাদার মিসেস আফরোজা বেগম ইজ এ ব্যাংকার। আমার মা আফরোজা বেগম একজন ব্যাংকের কর্মকর্তা। মাই ব্রাদার ইজ ওনলি 1 ইয়ার্স ওল্ড। আমার ভাইয়ের বয়স মাত্র, অনলি মানে কি? 1 বছর। আমি আরেকবার পড়ে দিচ্ছি, শুনে নাও বাসায়, তখন তোমরা পড়বে। আই অ্যাম সাবিহা। আমি সাবিহা। আই অ্যাম এ স্টুডেন্ট। আমি একজন ছাত্রী। আই অ্যাম ইন ক্লাস 3। আমি 3য় শ্রেণীতে পড়ি। দেয়ার আর 4 মেম্বার ইন মাই ফ্যামিলি। আমার পরিবারে 4 জন সদস্য আছে। মাই ফাদার ইজ এ আমিনুল ইসলাম। মাই ফাদার মিস্টার আমিনুল ইসলাম ইজ এ টিচার। আমার বাবা আমিনুল ইসলাম একজন শিক্ষক। মাই মাদার মিসেস, এটা মিসেস আর এটা মিস্টার। মিসেস আফরোজা বেগম ইজ এ ব্যাংকার। আমার মা আফরোজা বেগম একজন ব্যাংকের কর্মকর্তা। মাই ব্রাদার ইজ অনলি 1 ইয়ার্স ওল্ড। মাই ব্রাদার মানে তো ভাই, ফাদার মানে বাবা, তাই না? টিচার মানে শিক্ষক, মাদার মানে মা, ফ্যামিলি মানে পরিবার, মেম্বার মানে সদস্য। আমি আগামী ক্লাসে ওয়ার্ড গুলো দিয়ে মেক সেন্টেন্স করাবো এবং অর্থগুলো লিখাবো। তোমরা রিডিং গুলো সুন্দর করে পড়ে নিবা। মাই ব্রাদার ইজ অনলি 1 ইয়ার্স ওল্ড। আমার ভাইয়ের বয়স মাত্র 1 বছর। বুঝতে পেরেছো? কি কারো কোনো সমস্যা আছে? বুঝতে পেরেছো? No, miss. মরিয়ম কথা বলছো না কেন? মরিয়ম, মরিয়ম শুনতে পাচ্ছ? Ma'am, আচ্ছা, বুঝতে পেরেছো তাহলে? তাহলে আমাদের এই পড়াটা 26 এর রিডিং পড়াটা পড়া থাকবে। যে রিডিং পড়াটা সুন্দর করে যে রিডিং পড়াটা সুন্দর করে অর্থ সহ পড়বা। আর যদি সম্ভব হয় তাহলে ইংলিশ একটা করে সেন্টেন্স লিখবা, ওর বাংলাটা লিখবা। একটা করে সেন্টেন্স লিখবা, ওটার বাংলাটা লিখবা। একটা করে সেন্টেন্স লিখবা, ওর বাংলাটা লিখবা। ঠিক আছে? যেমন প্রথমে তুলে নিলা, আই অ্যাম সাবিহা। আমি সাবিহা। আই অ্যাম এ স্টুডেন্ট, এটা তুলে নিয়ে তার বাংলাটা তখন এভাবে লিখে দিবা। বুঝতে পেরেছো? আগামী ক্লাসে আমি এখান থেকে ওয়ার্ড মিনিং এবং মেক সেন্টেন্স গুলো করিয়ে দিব। আচ্ছা, তাহলে আজকে পর্যন্তই। miss. ভালো থাকো। Assalamu alaikum. Allah Hafiz. ওয়ালাইকুম আসসালাম।